সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক পত্রপত্রিকার প্রত্যেক আয়োজন এহসান অ্যান্ড অ্যাসোসিয়েট ল ফার্মের সৌজন্যে বাংলাদেশের খবর শীর্ষ 10 সংবাদ। সাকিব আল হাসানের বিদায়, ক্রিকেট ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু। বাংলাদেশ ক্রিকেটের মহানায়ক সাকিব আল হাসান অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন। একসময় 3 ফরম্যাটের বিশ্বসেরা অলরাউন্ডার সম্প্রতি জানিয়েছেন তিনি টেস্ট ও টি-20 থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বব্যাংক বাংলাদেশের আর্থিক সংস্কারে দেবে $3.5 বিলিয়ন ঋণ। বাংলাদেশের আর্থিক খাত সংস্কারের জন্য বিশ্বব্যাংক $3.5 বিলিয়ন ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে। বুধবার 25 সেপ্টেম্বর নিউ ইয়র্কে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই সহায়তার কথা জানানো হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনা যদি অপরাধী হন তাহলে তাকে প্রত্যর্পণ করা উচিত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি অপরাধ করে থাকেন তাহলে তাকে ভারত থেকে প্রত্যর্পণ করে বিচারের মুখোমুখি করা উচিত। বুধবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত টাইমস ক্লাইমেট ফরওয়ার্ড সামিটে প্রশ্নের জবাবে তিনি একথা বলেছেন। বিএনপি নেতা রিজভী বলেছেন, আন্দোলন দমাতে বিদেশি বাহিনী ব্যবহার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ছাত্র জনতার আন্দোলন দমাতে বিদেশি বাহিনীকে বাংলাদেশে ব্যবহার করা হয়েছে। বৃহস্পতিবার 26 সেপ্টেম্বর রাজধানীর মাতোয়াইলে আমরা বিএনপি পরিবার আয়োজিত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে কথা বলার স্বাধীনতা বৃদ্ধি পেয়েছে। সাভারে ছাত্র জনতার আন্দোলনের গুলিতে নিহতের ঘটনায় 295 জনের বিরুদ্ধে মামলা। সাভারে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি করে তুহিন আহমেদ 31 নামে এক কাঠমিস্ত্রিকে হত্যার অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের সহ 295 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার 26 সেপ্টেম্বর সকালে সাভার মডেল থানায় নিহতের স্ত্রী রিয়া মামলাটি দায়ের করেন। ফেনীর আওয়ামী লীগ নেতা লাল শাহ আলম গ্রেপ্তার, সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। ফেনীর আওয়ামী লীগ নেতা শাহ আলম ওরফে লাল শাহ আলম 50কে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার সন্ধ্যায় কালিদহ ইউনিয়নের পূর্ব সিলোনিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। দুর্গাপূজায় জঙ্গি হামলার কোনো হুমকি নেই আইজিপি। দুর্গাপূজায় জঙ্গি হামলার কোনো হুমকি নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মঈনুল ইসলাম। বৃহস্পতিবার 26 সেপ্টেম্বর রাজধানীর তোপখানা রোডে ফার ইস্ট টাওয়ারের ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তর আয়োজিত এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না। রাজধানীতে তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি। রাজধানীতে তীব্র গরমের পর নেমেছে স্বস্তির বৃষ্টি। বৃহস্পতিবার 26 সেপ্টেম্বর সকাল থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে যানবাহন চলাচল উল্লেখযোগ্য কমে গেছে। এদিন যারা বের হয়েছেন তারা অনেকে ছাতা মাথায় নিয়ে কিংবা ভিজে ভিজে গন্তব্যে পৌঁছেছেন। মানিকগঞ্জে বাস ট্রাক সংঘর্ষে 3 নারী নিহত, আহত 20। ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার বোয়ালি ব্রিজ এলাকায় গার্মেন্টসের কর্মীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে 3 নারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত 20 জন। বৃহস্পতিবার সকাল 7টার দিকে ঘটে এই দুর্ঘটনা, যে বিষয়টি নিশ্চিত করেছেন বরঙ্গাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইব্রাহিম। কানাডার পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব উত্থাপন, ভোটাভুটিতে জয়ী ট্রুডো। বুধবার 25 সেপ্টেম্বর বাংলাদেশ সময় মধ্যরাতে কানাডার পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটির আয়োজন করা হয়।
বিরোধী কনজারভেটিভ পার্টির প্রস্তাবের বিরুদ্ধে ট্রুডোর লিবারেল সরকারের পক্ষে 211টি এবং বিপক্ষে 120টি ভোট পড়ে, যা তাকে এ যাত্রায় পদত্যাগের হাত থেকে রক্ষা করে। খবরটি নিশ্চিত করেছে আল জাজিরা।